আপনাদের এই অনুষ্ঠানগুলোতে আসলে আমি গোসাইহাট বেদরগঞ্জ গোসাইহাট দামোদর আপনাদের এই মুক্তিযোদ্ধা প্রোগ্রাম করেছি। আসলে আমি জানি না আমি দুঃখিত, মনে কিছু করেন আপনারা। আমাদের ৭১ মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা ভাসানী সহ এদেশের সেদিন যারা নিজের স্বার্থের চিন্তা না করে আপনারা রণাঙ্গনে যুদ্ধ করে আপনারা যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আল্লাহ যেন জান্নাত বাসী দান করেন। আর এখানে যারা উপস্থিত হয়ে আছেন, আমাদের গাজী ইসলামিক বলে যারা জিহাদে যারা যুদ্ধে বিজয় লাভ করে তাদেরকে বলা হয় গাজী। আপনারা বাংলাদেশের সেই শ্রেষ্ঠ সন্তান, এই ভেদরগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে আসলে কোনো বিশেষণে বিশ্বাসায়িত করার সুযোগ নেই এই জাতির। কারণ আমি শুধু একটি কথা বলবো, আপনারা যারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনারা জানতেন না আসলে কি এই দেশটা আপনাদের জীবনের বিনিময়ে স্বাধীন হবে কিনা। এই জিনিসটা আপনারা সেদিন না জেনে আপনারা একটা অনিশ্চিত যুদ্ধে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। এই যে নিঃস্বার্থ নিঃস্বার্থ নিঃস্বার্থহীন ভালোবাসা আপনারা এই মাটির জন্য সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি আপনাদেরকে কিভাবে সম্মানিত করব, কিভাবে আমি আপনাদের উপস্থাপিত করব, সেই শিক্ষা আমার এখন হয় নাই, সেই জ্ঞান আমার এখনো হয় নাই। আমি শুধু এইটুকু বলবো যে আগামী দিনে এই মুক্তিযোদ্ধা পরিবারকে, মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছেন, আমি সৌভাগ্যবান যে আমি এতগুলা মুক্তিযুদ্ধ আমি সেদিন দেখি নাই, কিন্তু এতগুলা মুক্তিযুদ্ধ পরিবারের সাথে, এতগুলা মুক্তিযোদ্ধাদের সাথে আমি আজকে সময় দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান এবং ধন্যবাদ এবং ধন্য মনে করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। কারণ হয়তো বা 10 বছর পরে যে শিশুটি বাংলাদেশে আসবে, আমাদের নেক্সট প্রজন্ম আসবে, তারা হয়তো এই মুক্তিযোদ্ধাদের আর হয়তো বা তারা সেদিন ওই প্রজন্ম আর আপনাদেরকে হয়তো সেদিন দেখতে পাবে না। আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহর কাছে আমি আপনাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ আপনাদেরকে আরো দীর্ঘ জীবন দান করেন এবং আপনাদেরকে এই জাতির যাতে আপনাদেরকে আরো ইজ্জত এবং সম্মানিত করা হয়। যারা এই দেশটাকে ভালোবেসে নিঃস্বার্থ ভালোবেসে সেদিন যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিবারের সদস্য, আমার ভাইরা মুক্তিযুদ্ধে গিয়েছেন, আমার অনেক ভাই মুক্তিযুদ্ধে গিয়েছেন, আমার বাবা নিজে মুক্তিযোদ্ধাদের সাহায্য স্থল ছিল, আপনারা অনেকে জানেন। সুতরাং এই পরিবারের সাথে আমার রক্তের সম্পর্ক। এই মুক্তিযোদ্ধাদেরকে যদি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যদি আপনারা দোয়া করবেন যাতে আমি আমার নেক্সট প্রজন্ম
যারা মুক্তিযোদ্ধা পরিবার এখানে আছেন, তাদের সন্তানদেরকে যাতে আমার হাত দিয়ে যাতে কোনো ক্ষতি না হয়, তাদের উপর যেন কোনো অন্যায় না করা হয়, না হয় আমার হাত দিয়ে। এই জন্য আপনারা যারা আমার মুরব্বী আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে এখানে আসি নাই, আমি আসি আমার পরিবারের কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মায়েরা বোনেরা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, অনেকক্ষণ আমি দেরি করে আসছি, এই জন্য আপনাদের কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি। আর আগামী দিনে আপনাদের পরামর্শে এই দেশকে ইনশাআল্লাহ আমরা আমাদের মন মতো করে তৈরি করব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আগামী দিনে অবহেলিত শরীয়তপুরকে যাতে আমরা, আপনারা যে চেতনায় সেদিন মুক্তিযোদ্ধারা করেছিলেন, আপনারা এই জাতির শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তি এখনো, আপনারা সেই আমাদের শরীয়তপুরকে যেন আপনাদের চিন্তায় আমরা ইনশাআল্লাহ অবহেলিত শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুরে তৈরি করতে পারি, যেমনি করে আমরা আপনাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করি, সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আমার আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জন্য দোয়াতে সবার কাছে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।